নমস্কার। হাসনার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার নাম দেবব্রত চৌধুরী। আমার সন্তানের নাম আরশব চৌধুরী। সে অটিজমের শিকার এবং আপনাদের মতো অনেকেই আছেন যাদের সন্তানরা অটিজমের শিকার। এবং আপনারা সকলেই জানেন কমবেশি যে অটিজম এমন একটি মেন্টাল অবস্থা যেটি কিউরেবল নয়, বাট টু সাম এক্সটেন্ট ম্যানেজেবল। এবং এটাকে ম্যানেজ করার জন্য আমরা যারা প্যারেন্টস রয়েছি তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 365 ডেজ চেষ্টা করি তাদের লাইফটাকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়ে কোনো দ্বিমত নেই এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই সংগ্রামটাকে তাদের বেটার লাইফের জন্য করে যাবো। এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা যেখানে অ্যারাইজ করে যে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন রকম স্কিম দেখি, বিভিন্ন রকম থেরাপি সেন্টার দেখি যেখানে আমরা আমাদের বাচ্চাদের প্রতিনিয়ত নিয়ে যাই এবং আমরা বাড়িতেও আমাদের মতো করে তাদের বেটার দেওয়ার চেষ্টা করি। কিন্তু এর পাশাপাশি এমন অনেক মানুষ আছেন, এমন অনেক প্যারেন্টস আছেন, এমন অনেক সন্তান আছেন, যাদের পক্ষে এরকম থেরাপি সেন্টারে গিয়ে তাদেরকে থেরাপি প্রোভাইড করা বা তার বাড়িতে সেরকম সাপোর্ট দেওয়া পসিবল হয় না। তো এর পাশাপাশি যে জিনিসটা আপনাদেরকে সকলকে আমি জানাতে বাধ্য হচ্ছি, আজকের যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে, যে আমরা প্রত্যেকে একটা বিষয় কনফার্ম যে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সন্তানদের এই জায়গাটা তৈরি করি। কিন্তু একটু ভাবুন, আপনি এবং আপনার সন্তানের মধ্যে যে বন্ধন রয়েছে, সেই বন্ধনটি যদি কোনো কারণে, কোনো দুর্ঘটনাজনিত কারণে এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হয়, সেই সন্তানটি একা এই পৃথিবীতে কিভাবে সার্ভাইভ করবে? আপনারা কে ভেবেছেন আমি জানি না, বাট আমি এটা ভেবেছি। আমি এটা ভাবি এবং আপনারা প্রত্যেকেই কম বেশি ভাবেন। এবং ভাবার পরে আমাদের কাছে যে উত্তরটি আসে, সেই উত্তরটি হচ্ছে যে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, এরকম কোনো সোর্স নেই বা এরকম কোনো সিউরিটি নেই যেখানে আমরা হাসি মুখে আমাদের মৃত্যুটা বরণ করতে পারি। তো কি হবে তা? আপনার অবর্তমানে আপনার সন্তান কি বিনা খাবারে, বিনা কাপড়ে, বিনা চিকিৎসায় রাস্তায় ঘুরে বেড়াবে? বা ধরুন আপনি চেষ্টা করছেন এবং এই চেষ্টা করতে করতে আপনার মনে হচ্ছে যে আমি আমার সন্তানটাকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারবো যেখানে আপনি চাইছেন। কিন্তু যদি কালকে আপনার কিছু হয়ে যায়, কে দেখবে? কি হবে? তো সেইটাকে মাথায় রেখে সেই যে আমাদের আল্টিমেটলি যে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। আমরা যেরকম তাদের বেটার লাইফ এর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, ঠিক তেমনি তার পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে যে আমাদের অবর্তমানে তাদেরকে কে টেক কেয়ার করবো। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে এর জন্য এখনো পর্যন্ত কোন রকম সরকারি অ্যাক্ট নেই যে অ্যাক্ট এনশিওর করবে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানকে দেখাশোনা, আপনার সন্তানের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন এবং রেসিডেন্সিয়াল সাপোর্ট প্রোভাইড করবে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের দেশে চোর, ডাকাত, খুনি, রেপিস্ট, টেরোরিস্ট এদেরকে সরকার আমার আপনার পয়সায় বাঁচিয়ে রাখে। তাহলে আমার আপনার সন্তান কি দোষ করেছে? তাদেরকে কে দেখবে আপনার বর্তমান? তারা এদেশের নাগরিক। সরকারের দায়িত্ব তাদেরকে বাবা মারও বর্তমানে তাদেরকে রেসিডেন্সিয়াল সাপোর্ট দিয়ে তাদের সেফটি, সিকিউরিটি, ফুড, ট্রিটমেন্ট ইত্যাদি এনশিওর করবে। হ্যাঁ, এটা শুনতে হয়তো অনেকের অবাক লাগছে যে এটা কিভাবে পসিবল? এটা এইভাবেই পসিবল। তার কারণ আপনি আপনার আশেপাশে আপনার যারা পরিচিত আছে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্যারেন্টস রয়েছেন, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন। সরকার পক্ষকে জিজ্ঞেস করবেন, বিরোধী পক্ষকে জিজ্ঞেস করবেন, যেকোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত কিনা? বাবা-মার মৃত্যুর পরে এরকম অ্যাক্ট আমাদের দেশে চালু হওয়া উচিত কিনা? যে অ্যাক্ট তাদের সেফটি, সিকিউরিটি, রেসিডেন্সিয়াল সাপোর্টের বিষয় করবে। তো আমি চিন্তা করেছি যে এই বিষয়টা শুরু করা প্রয়োজন। এর জন্য প্রাথমিক স্তরে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি। ইনিশিয়ালি আমরা আমাদের দেশের যে
মন্ত্রী থেকে শুরু করে যত নেতৃত্বস্থানীয় মানুষ রয়েছেন, পার্লামেন্টেরিয়ান রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, সর্বস্তরে আমরা আমাদের মৃত্যুর পর যাতে আমাদের সন্তানদের সেফটি, সিকিউরিটি, রেসিডেন্সিয়াল সাপোর্টকে ইনশিওর করে তার জন্য অ্যাক্ট চালু করা। এবং এটা একার পক্ষে সম্ভব নয়। আপনারা যখন সবাই মিলিত হবেন, সবাই এই ডিমান্ডটা করবেন, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয়। আমরা হাসনার পক্ষ থেকে এই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করেছি যে আমরা এই অ্যাক্ট চালু করার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন ইনিশিয়ালি আমরা প্রধানমন্ত্রী সহ সকল মুখ্যমন্ত্রীকে মেল করেছি। এরপরে যত পলিটিশিয়ান আছে, পার্লামেন্টেরিয়ান আছে, তাদেরকে মেল করবো, তাদেরকে ফেসবুক, টুইটার যেখানে পারবো আমরা এই ডিমান্ডটা আমরা জানাবো। আস্তে আস্তে আপনারা সকলে জয়েন হন, সকলে যুক্ত হন, এক হন। এটা প্রয়োজন নয় যে আপনাকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হবে। আপনি যেখানেই থাকুন, একা থাকবেন না, আপনারা একত্রিত হন। একত্রিত হয়ে এই ভয়েসটাকে রেজ করুন। আপনি আপনার চেষ্টা করছেন আপনার সন্তানকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এর কোনো বিকল্প নেই। এটা আপনাকে প্যারালালি করতে হবে। ঠিক প্যারালালি আপনাকে ভাবতে হবে যে আপনার অবর্তমানে আপনার সন্তানের কি হবে। এই ভাবনাটা যদি অ্যাজ এ প্যারেন্ট আপনি আজকে না ভেবে যান, তো আগামী দিনে আপনার সন্তানের কি হবে সেটা কেউ বলতে পারে না। তো সেই কারণে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা র্যালি, মার্চ থেকে শুরু করে আমরা ধর্ণা প্রতিবাদ থেকে শুরু করে আমরা আমাদের ডিমান্ড ভয়েস রেজ করার জন্য ইন ফিউচার যদি সর্বস্তর এটা জানানোর পরেও যদি আমাদের এই অ্যাক্ট ইনশিওর না হয়, তাহলে আমরা শেষ পর্যন্ত অনশনে বসতে বাধ্য হবো এবং বসবো। এখন এই বিষয়ে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যে প্রান্তেই থাকুন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন, আপনারা অটিজম বা অটিস্টিক প্যারেন্টস হিসেবে আপনারা কেউ একা থাকবেন না। আপনারা একত্রিত হন। আপনি আপনার আশেপাশে যারা এই সমস্যায় রয়েছে তাদেরকে এক করুন, তাদেরকে একত্রিত করুন, একটা প্ল্যাটফর্মে জয়েন হন এবং আপনি আপনার ভয়েসটাকে রেজ করুন। যতক্ষণ না আপনি এই বিষয়ে এগিয়ে আসবেন, সমাজ থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ আপনার সন্তানের পাশে থাকবে না। আপনার চিন্তাধারাটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনার চিন্তাধারার পাশাপাশি আপনার আমাদের সমাজের চিন্তা ভাবনাকে বদলানোর প্রয়োজন আছে। তো আজকে আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনার আশেপাশে যারা রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতামাতা, তাদেরকে শেয়ার করুন। আপনারা যুক্ত হন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সমস্ত কিছু আমরা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। তো সর্বোপরি আপনারা কেউ এক থাকবেন না, একা থাকবেন না। এক থাকুন, কেউ একা থাকবেন না। তো বেশি সময় নেব না। এরকম আরো ভিডিও পরবর্তী ক্ষেত্রে আসবে। তো তার জন্য আরো একবার আপনাদের সকলকে হাসিনার তরফ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনার সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।